মুআজ্জাজ হাজিরিন, আমরা কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত? আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা। এই পৃথিবীতে শত শত নবী আসছেন, ঠিক কিনা? শত শত বললে ভুল হবে, লক্ষ লক্ষ আসছেন। তবে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 24,000 মতান্তর এগুলো বলবো না। এটা স্পষ্ট কোনো কথা কোরআন হাদিসে এইভাবে আসেন নাই। তবে লক্ষ লক্ষ নবী রাসূলুল্লাহ আসছেন, এটা সত্য, ঠিক কিনা? স্পেসিফিক নির্দিষ্ট কোনো সংখ্যা আমাদের জানা। সকল নবীদের একটাই দাওয়াত ছিল, সকল নবীদের একটাই মিশন ছিল। মহান আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেন, সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। আমি আল্লাহ ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেকটা জাতির কাছে আমি রাসূল পাঠাইলাম, প্রত্যেকটা জাতির কাছে রাসূল পাঠাইলাম। রাসূল পাঠানোর পরে তাদেরকে 2টি দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। 1 নম্বর দায়িত্ব হলো আনিবুদুল্লাহ, তাদেরকে আহ্বান করবে আল্লাহর ইবাদতের দিকে। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বিরুদ্ধে লড়াই করে এই পৃথিবীর বুকে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। আমরাও একটা জাতি, ঠিক কিনা? আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য হেদায়েতের জন্য কোরআন নিয়ে পাঠাইলেন, ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা ধন্য কি ধন্য না? ধন্য। কারণ আমি আপনি কেউ কোনো দরখাস্ত আল্লাহর কাছে করছি? মহান আল্লাহর কাছে আমি আপনি কোনো দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আমাকে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাইলেন কে? আজবেন কে? আর ঈসা নবী দরখাস্ত করেছিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে, আমি নবুয়তি চাই না, আমি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দরার বুকে রাসূল করে প্রেরণ করলেন। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনের জায়গায় জায়গায় যত জায়গার মধ্যে চাইবেন, আমার মনে হয় 100-এরও বেশি আয়াত রয়েছে রাসূলুল্লাহর রিসালাত সম্পর্কে, ঠিক কিনা? ওয়ালা কির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আমার রাসূলকে এই পৃথিবীর বুকে রাসূল করে পাঠাইলাম এবং শেষ নবী করে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাইলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলা হয়, কি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমি আমার রাসূলকে শেষ রাসূল করে পাঠাইলাম। খাতামুন নবিয়্যিন, খাতাম মোহরে নবুয়ত দিয়ে খতম করে দিলাম। লা নবিয়্যা বাদি, রাসূলের পরে আর কোন নবী আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। গতকালকে আমি যখন শামাইলে তিরমিজি পড়তেছিলাম, সেখানের মধ্যে বাবু মা জা আসমাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পেয়েছি এই নবী সাল্লামের নামের অধ্যায় সমূহ। এই বাবের নাম কি? নবী সাল্লামের নামের পরিচ্ছেদ। এই নামের এই অধ্যায়ের মধ্যে হাদিসটা আমি পড়তেছিলাম, হাদিসের মধ্যে পেলাম আল্লাহ রাসূল বলেন, আনাল আকিব, আমি হচ্ছি আকিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার একটা নাম আকিব, আমার একটা নাম হাশির, আমার একটা নাম খাতিমুন, আমার একটা নাম মুহাম্মাদুন, আমার একটা নাম হচ্ছে হাবিবুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, আমি যে বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং শেষ রাসূল, এই দুইটির মধ্যে অনেক ফারাক রয়েছে। রাসূল এক জিনিস আর রিসালাত আরেক জিনিস, ঠিক কিনা? সকল নবী কিন্তু রাসূল নয়,
সকল নবী কিন্তু রসুল নয়, কিন্তু সকল রসুল নবী, ঠিক কিনা? আমার ভাইরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম পরিচালনা দিলেন, ওয়ামা আরসালনাকা, হে রাসূল আপনাকে রাসালাত দিয়ে পাঠাইলাম। আরসালনার মধ্যে রাসালাত শব্দ আছে, রন্ধে রন্ধে রাসালাত শব্দ আল্লাহ পাক রাসূলের বেলায় ব্যবহার করেছেন। এই কথার অর্থ হলো আমি রাসূলুল্লাহকে রাসালাত দিয়ে রাসূল করে ধরার মধ্যে পাঠাইলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকিন রাসূলুল্লাহ, এখানে রাসূল আছে কিনা? আমি রাসূলকে রাসালাত দিয়ে পাঠাইলাম। আমার ভাইরা, সেই বাবু মা জা আসমাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচ্ছেদের মধ্যে যখন আমি হাদিস খানা পড়তেছিলাম, আমার রাসূল বলেন, আনাল হাশিরু, আমি হচ্ছি সর্বশেষ পুনরুত্থানকারীর দিকে, আমি হচ্ছি পুনরুত্থানকারী। হাশিরুর অর্থ হচ্ছে কি? কিয়ামতের মধ্যে যখন পুনরুত্থিত হবে, পুনরুত্থিতর পরে হাশরের ময়দানে হাশিরুন, প্রথম কদম দেনওয়ালা আমি রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাশিরুন, আল্লাহ রাসূল বলেন, আনা হাশিরুন, আমি হাশির, আমার নামটা হাশির। এই জন্য আল্লাহ পাক আমার নামটা হাশির রেখেছেন। কিয়ামতের ময়দানে কুল্লু মান আলাইহা ফান, সকল কিছু যখন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী নামক গ্রহ উপগ্রহ সকল কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আমার রাসূল বলেন সেই দিন তামার পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, যখন হাশরের ময়দান তৈরি হয়ে যাবে, এই মাটির পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ পাক হাশরের ময়দান জারি করে দিবেন। আর হাশরের ময়দানে কোন নবী আমার আগে পাও রাখতে পারবে না, কোন মানুষ আমার আগে পাও রাখতে পারবে না। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম মাটি থেকে বাইর হয়ে, কবরের মধ্যে থেকে বাইর হয়ে আমি সর্বপ্রথম হাশরের ময়দানে পাও রাখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইদাল কুবুরু বু'সিরাত, যখন কবরগুলো ফেটে যাবে, মানুষগুলো বাইর হবে, সর্বপ্রথম বাইর হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাশরের ময়দানে সর্বপ্রথম পা রাখবেন কে? হযরত মুহাম্মদ ইসলাম। ইউহশারুন নাস আলা কদামি, উনি বলেছেন ইউহশারুন নাস আলা কদামি, যত মানুষ আসবে হাশরের ময়দানে আলা কদামি, আমার কদমটা প্রথম থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত আমরা হয়েছি। সম্মান দিয়েছেন কে? আল্লাহ। সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, এটা হলো হাশরের ময়দানে প্রথম পা রাখার ফজিলত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আমি মা আমিনার গর্ভ থেকে ধরার বুকে পাও রাখলাম, মা আমিনার গর্ভ থেকে যখন ধরার বুকে পাও রাখলাম, ওয়াজুইলাত লি আল আরদু তুহুরাও আও মাসজিদা, আমি যখন মার গর্ভ থেকে জমিনের মধ্যে পাও রাখলাম, তামাম জমিনটা আমি রাসূলের কারণে পবিত্র হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজুইলাত লি আল আরদু তুহুরাও আও মাসজিদা, এই জমিনটা তুহুর মানে পবিত্র হয়ে গেল, অথবা মসজিদের নামাজের মুসল্লা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা নবীর সময়, মূসা নবীর সময়, দাউদ নবীর সময়, জাকারিয়া নবীর সময়, ইব্রাহিম নবীর সময় নির্দিষ্ট জায়গার মধ্যে ইবাদত করতে হতো, যেখানে সেখানে আল্লাহকে সিজদা দেওয়া যাবে না। নির্দিষ্ট জায়গার মধ্যে এসে তোমরা সিজদা দিতে হবে। আমার রাসূল বলেন, যেদিন আমার কদম পৃথিবীর মধ্যে লেগেছে, ওয়াজুইলাত লি আল আরদু তুহুরাও ওয়া মাসজিদা, আমার উম্মতের জন্য পুরো জমিনটা আল্লাহ পাক করে দিয়ে আমার বান্দা যেখানে চাইবে, আল্লাহর বান্দা যেখানে চাইবে, আমার উম্মত সেখানে নামাজ পড়তে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম, আমরা কিন্তু নবীর জন্য দরখাস্ত করি নাই, কোন নবীর উম্মত হলাম এটা চিন্তা করে। আমার ভাইরা, নবী কেমন নবী? ঈসা নবীকে, মূসা নবীকে, দাউদ নবীকে তদানীন্তন তার উম্মতরা, ওনার উম্মতরা ওনাদেরকে গালি দিত, এ মূসা তুমি মিথ্যাবাদী, তুমি রাসূল নও। দাউদ নবীকে বলতো তুমি নবী নয়।
ঈসা নবী কি বলতো তুমি নবী নয়? ঈসা নবী কেঁদে কেঁদে বলতো আমি নবী, আমাকে আল্লাহ পাক পাঠাইছে। ঈসা নবী কত প্রমাণ দিয়েছে, কত মুজিজা দেখাইছে, তারপরও তারা বিশ্বাস করে নাই, ঠিক কিনা? মুসা নবী মুজিজার বহর সবচেয়ে বেশি, মুসা নবী এত বেশি মুজিজা দেখাইলো, কিন্তু মুসা নবীর প্রতি তারপরও তো সবাই বিশ্বাস করে নাই। কিন্তু আমার ভাইরা, মুসা নবী উত্তর দিল আমি নবী, আমি নবী, আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল। ঈসা নবী বলল আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী, আমাকে বিশ্বাস করো। আল্লাহ থেকে কোনো জবাব আসে না। আর যখন কাফেরের বাচ্চারা আমার আপনার নবীকে বলল লাস্তা মুরসাল, ও মুহাম্মদ তুমি রাসূল নও, আমার নবী নিজ জবান মুবারক দিয়ে বলার আগে আল্লাহ পাক সূরা ইয়াসিনের 3 নম্বর আয়াত নাযিল করে বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। রাসূল আমি আল্লাহ বলে দিচ্ছি, নিশ্চিত নিশ্চিত আপনি আল্লাহর রাসূল, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জবাব দিচ্ছেন কি? আল্লাহ। মুসা নবীর বেলায় আল্লাহ জবাব দেন না, মুসা নবীর বেলায় মুসা নবী জবাব দেন, ঈসা নবীর বেলায় ঈসা নবী নিজে জবাব দেন, আদম নবীর বেলায় আদম নবী নিজে জবাব দেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহর বেলায় স্বয়ং আল্লাহ পাক জবাব দিয়ে দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হলাম? এমন নবীর উম্মত হলাম যে নবীকে আল্লাহ পাক এত বেশি মুহাব্বত। আল্লাহ রাসূলকে বলল রাসূল আপনি টেনশন করেন না, দাওয়াত দিয়ে যান। মানুষ পাগল বলবে, মানুষ জাদুকর বলবে, মানুষ আপনাকে নবী হিসেবে মানবে না, কিন্তু আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করে যান, দায়িত্ব পালন করে যান। সেই নবী যখন দায়িত্ব দাওয়াত দিতে গেল, মক্কার মদিনার মানুষরা বলল আনতা মাজনুন, তুমি তো পাগল, তুমি কি পাগল, তোমার কথা কি শুনবো? মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সুস্থ মানুষ না, মুহাম্মদ রাসূলুল্লাহ পাগল। আল্লাহ বললেন আমার রাসূলের জবাবটা রাসূল দিবে না, আমি আল্লাহই দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের ফজিলত ক্রমে অনুগ্রহে রাসূল আপনি পরিপূর্ণ সুস্থ, আপনি পাগল নয়। যারা বলে আপনাকে পাগল তারাই হয়ে যাবে পাগল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আল্লাহু আকবার। সুতরাং সে নবীর উম্মত আমরা হয়েছি, ঠিক কিনা? এজন্য আমরা বেশি বেশি নামাজ তরক করবো, ঠিক কিনা? ঠিক। সে নবীর উম্মত হতে পারে বেশি বেশি নামাজ তরক করবো, ঠিক কিনা? আজকে নবীর উম্মত আমরা অনেকে আশিক রাসূল দাবি করি, আর রাসূলের উম্মত, রাসূল আমাকে সুপারিশ করবে। বেটা সুপারিশ কি গাছে ধরে? কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আছে কিনা? আমি রাসূলের উম্মত, এশকে রাসূল আমার মধ্যে আছে, আমার আর টেনশন। আমার জন্য সুপারিশ করবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি উকিল বানা রাখছেন, আপনাদের রাসূল সুপারিশ করবে? কোথায় পাইছেন এই সমস্ত ফাজলামি? এক ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, মা বাবার খেদমত করে না, কোরআন শরীফের তেলাওয়াত করে না, ইসলামী হুকুমত জারি হোক এর পক্ষে কথা বলে না, আপনাদের রাসূল সুপারিশ করবে? আপনি কি ভাবে আশা করেন? ঠিক কিনা ভাইরা আমার? আমার কথাগুলো আমি বিষয়ভিত্তিক কথাগুলো বলি। যত জায়গায় আল্লাহ রহমত আপনাদের এলাকার সন্তান, আমি বাংলাদেশের প্রায় অঞ্চলে আল্লাহ পাক আপনার দোয়া বরকত, এই বয়সে আল্লাহ পাক ঘুরেছেন, সব জায়গায় আমি বিষয়ভিত্তিক ওয়াজ করি। আজকের বিষয়টা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার বিষয়টা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাত। আমি বলতেছিলাম আজকে এই বিষয়ে কথা বলবো, সময় একেবারে কম। এই বিষয়ে যদি কথা বলতে যাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাত সম্পর্কে কথা বলতে গেলে আমি আমানুল্লাহ ব্যানিশ হয়ে যাব, রাসূলের সিরাত শেষ হবে। সুতরাং ভাইরা আমার, ছোট্ট সময় যতটুকু চুম্বক কথা বলে যাব। আমাদের সমাজের মধ্যে বলবো আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মা বাবার খেদমত নাই, কোরআন শরীফের তেলাওয়াত নাই, বড়কে সম্মান নাই, ছোটকে স্নেহ নাই, এইভাবে গাঁজাখুরি জীবন যাপন করে। শুধু জীবনে একবার ইয়া নবী সালাম আলাইকা বলে আশিক রাসূলের পরিচয় দিয়ে তারা বলে আমার জন্য আমার রাসূল সুপারিশ করবে। যদি বলেন না নাউযুবিল্লাহ। আছে কি নাই? এটা আওয়াজ আছে কি নাই? ভাইরা আমার, রাসূলের জন্য সুপারিশ
রসুল সুপারিশ করবে, রসুল সুপারিশের ক্ষমতা রাখে, ঠিক কিনা? কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবে না, একেবারে গাট্টা মিছা কথা, মিথ্যা কথা। রাসূল সুপারিশ করবে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আল্লাহ রাসূল মান জারা জিয়ারাত কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। অসংখ্য হাদিসে আছে রাসূল তার উম্মতের জন্য সুপারিশ করবে। যে বলেন না সুবহানাল্লাহ। কি সবার জন্য করবে? সবার জন্য করবে। যে গম চুরি করছে, যে মানুষের হক নষ্ট করছে, যে মদ খাইছে, সুদ খাইছে, জিনা খাইছে, তার জন্য সুপারিশ করবে? এত সোজা না, রসুলকে পাবা এত সোজা না। রসুলকে পাইতে হলে আপনাকে রসুলের তরিকায় আসতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, কথাগুলো খুব দ্রুত বলে যাচ্ছি। ভাইরা আমার, রসুল বলেছেন, দেখেন, চিন্তা করে দেখুন, কথাগুলো আমি খুব স্পর্শ বলে একবারে স্পর্শ করে যাব, ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নয়, সময় একেবারে কম। রসুল বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে অবজ্ঞা করলো, অবহেলা করলো, সে আমার উম্মত। আমি উম্মত বলে দাবি করি? এখানে ফরজের কথা বলছেন? এখানে ফরজের কথা বলছেন? মান রাগিবা আন সুন্নতি, আমার একটা সুন্নতকে অবজ্ঞা করবে, এখানে সুন্নতের কথা বলেছেন। সুন্নতের উপর স্টেজটা কি? ওয়াজিব। সুন্নতের উপর স্টেজটা কি? ওয়াজিবের উপর স্টেজটা কি? ফরজ। রাসূল কিন্তু বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না, যে আমার একটা সুন্নতকে অবজ্ঞা করলো সে আমার উম্মত। ওয়াজিবের কথাও বলেন নাই, ফরজের কথাও বলেন নাই। সুন্নতের বেলায় যদি অবজ্ঞা অবহেলা করলে রাসূল উম্মত দাবি করবে না, পরিচয় দিবে না। যার মধ্যে ওয়াজিব নাই, যার মধ্যে ফরজ নাই, তাকে রাসূল দেখাই দিবে না, ঠিক কিনা? আমি ছোট্টর জন্য তাকে মানি না, বড় গুনার জন্য মানবো? যাকে আমি চুরির জন্য পরিচয় দেই না, চুরির জন্য, আর যদি সে হত্যা করে, কতলকারী, তার তো পরিচয় আমি দিবই, কারণ সে আমার দ্বীনকে কতল করছে। নামাজ, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করলো সে কুফরি করলো, সে তো তার ঈমানকে কি করলো? কতল করলো। এই হত্যাকারীর সাথে আমি রাসূলের কোনো পরিচয় থাকবে? সবাই দুরূদে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ভাইরা আমার, ওই যে বলেছিলাম রসুলের রেসালাতের বিষয়ে আলোচনা করবো, সিরাত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রসুল রেসালাত নিয়ে আসলেন, রসুল হয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন। আসার পরে কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে? আল্লাহ রসুল কথাগুলো আগেই বলে গেলেন। আল্লাহ রসুল বলেন, লা ইয়াসমাউ বি আহাদুন হাযিহিল উম্মতি, লা ইয়াসমাউ বি আহাদুন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যু ওয়ালা নাসরানিয়্যা ওয়া মাতা ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি। আল্লাহ রাসূল বলেন, আমি যখন যে রিসালাত নিয়ে আসলাম, সেই রিসালাতের মধ্যে আল্লাহ রাসূল বললেন, আমি যে দ্বীন নিয়ে আসলাম, যে বিধান নিয়ে আসলাম, এই দ্বীন বিধানের আসার পরে ইহুদি নাসারা আমার ধর্মকে পাওয়ার পরে ওয়ালাম ইউমিন আল্লাযী উরসিলতু বিহি, আমি যে দ্বীন নিয়ে, যে ধর্ম নিয়ে আসলাম, তারা যদি তা না মানে, আমি রাসূল বলে দিলাম, কানু আসহাবিন নার, তারা প্রত্যেকে জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। রাসূলের রিসালাত পাওয়ার পরে সব ধর্মের লোকেরা কাকে মানতে হবে? রাসূলকে। সব ধর্ম মেন। আল্লাহ রাসূল এমনও বললেন, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা জীবিত থাকতো, মূসা জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আমার নবুয়তটা সে পাইতো, লাতুবানি, মূসার জন্য, ঈসার জন্য, সকল নবীর জন্য
আমার রিসালাতকে সাক্ষী দিয়ে আমার উম্মত হওয়া ফরজ ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা আমানুল্লাহ খান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, সে রাসূলের উম্মত হয়েছে আমরা বিনা দরখাস্তে, ঠিক কিনা? ঈসা নবীকে নিচে আল্লাহ পাক অবশেষে কবুল করেছেন, কিন্তু সকল কিছুর মূল আমরা ধন্য, ঠিক কিনা? সকল কিছুর মূলে আমরা ধন্য। আমরা নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ রসুল এমন রসুল, এমন রসুল যার কোনো দিকে ত্রুটি, যার কোনো দিকে ত্রুটি, সর্বদিকে পরিপূর্ণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ঘরে চাকর থাকে, কাজের লোক থাকে, একদিন থাকলে দ্বিতীয় দিনে 500 করে যায়, বলে এটা দোষ আর দোষ, লোকগুলো মানুষগুলো ভালো, এতারা এই করছে, স্বামী স্ত্রী ঝগড়া করে, ফজর নামাজ পড়ে না, কত দোষ পেয়ে যায় একদিনে, ঠিক কিনা? একটা কাজের লোক আসলে ওই মালিকের ঘরের দোষ অনায়াসে একদিনে কি হয়ে যায়, পেয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। কিন্তু রসুলের কাছে 10 বছর রসুলের খেদমত করেছিল আনাস বিন মালিক বলেন, আমি 10 বছর রসুলের কাছে ছিলাম। এই 10 বছরে আমার দেখা মতো একটা ত্রুটিও আমার চোখে পড়ে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি রসুলের সর্বকনিষ্ঠ কম বয়সী খাদিম ছিলাম, আমার অনেক দোষ ত্রুটি আছে, তারপরও আমার রসুল আমাকে ধমক দিয়ে কখনো কথা বলেন নাই। আমাকে বলেন না এই কাজটা কেন করলা, অথবা আমাকে বলেন না এই কাজটা কেন করলা না। সর্বসময় দেখতাম, যতবার তাকাইতাম, রসুল ছিল উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আনাস বলেন, কানা রাসূল মিন আহসানিল খুলুক, আল্লাহ রসুল হচ্ছেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। রসুলের চাইতে এই পৃথিবীর বুকে কেউ উত্তম চরিত্রের আর অধিকারী হতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ রসুলের এই কথা বলার পর আনাস বলেন, ওয়ালা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা শাইয়া। রসুলের সাথে যখন আমি হাত মিলাইতাম, স্পষ্ট ভাবে শুনে রাখুন, শুনে রাখুন, রসুলের সাথে যখন আমি হাত মিলাইতাম, আমি রসুলের খাদেম, তারপরও রসুলের সাথে আমার হাত মিলানোর সৌভাগ্য হতো। রসুলের সাথে যখন হাত মিলাইতাম, মাসিস্তু খাজ্জান ওয়া হারিরান ওয়ালা শাইয়া, আমার কাছে মনে হতো মেশকে জাফরান, আমার কাছে মনে হতো রেশমি কাপড় কি নরম, তুলা কি নরম, তার চাইতে নরম হলো আমার রসুলের হাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত নরম হাতের মধ্যে মুসাফা করতাম, ওয়ালা শামামতু মিসকান ওয়া ইতরান। আর যখন রসুলের কাছ দিয়ে যাইতাম, আমি আনাসের কাছে মেশক জাম্পান কি গ্রান, আতর কি গ্রান, তার চাইতে রসুলের গামের গ্রানটা আরো বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলের গামের কাছে মেসকে জাফরান কিছু না, রসুলের গামের কাছে আতর কিছু না। আমার রসুলের গাম মুবারক এত সুন্দর গ্রাম, আমি যখন সুযোগ পাইতাম শিশার মধ্যে আমার রসুলের গাম ঢুকিয়ে নিতাম, সেই গামগুলো মাঝে মধ্যে গায়ে দিতাম। মক্কার মানুষ আমাকে প্রশ্ন করত, মদিনার মানুষ আমাকে প্রশ্ন করত, আনাস রে এত সুন্দর আতর তুমি কই পাইলা? এই গ্রাম তো আমরা কোনো বাজারের মধ্যে পাই না। আমি কেঁদে কেঁদে বলি, এটার দোকান কোনো বাজারে নাই, এই আতরের মালিক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী, আমি কি নিজে কথা বলতেছি না হাদিস দিয়ে বলতেছি? শামাইল তিরমিজি সবগুলো হাদিস আমি আজকে নিজে লিখে নিয়ে এসে আমার সামনে হাদিসগুলো লেখা আছে। আমি ভাইয়ের আমার গাত বাদা কিচ্ছা বলার সময় নাই, যতগুলো কথা বলবো হয় কোরআন দিয়ে না হয় হাদিস দিয়ে। এই কথাগুলো কোরআন হাদিস দিয়ে বলার তৌফিক আল্লাহ যেন আমাকে আরো বেশি দান করুন, আমিন। ভাইয়ের আমার, অনেক কথা বলা ছিল, একটা কথাই শেষ করে দিব। রসুলের জীবনে রসুল বহু কষ্ট করেছেন, ঠিক কিনা? রসুল যদি চাইতেন প্রত্যেক ওয়াক্ত খাবার জান্নাত থেকে পাইতে পারতেন, ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল সহ 4 জন বড় বড় ফেরেশতা সকলেই রসুলের খেদমতে আসতে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সবাই রাসূলের খেদমতে আসছে পৃথিবীর জিন্দেগির মধ্যে, আল্লাহ পাকের কাছে চাইতেন এই চারজন বড় ফেরেশতা রাসূলের খেদমতে সর্বক্ষণ থাকতে পারতো, কিন্তু আল্লাহ পাক জান্নাতি খাবার চান নাই, আল্লাহ পাকের রাসূল জান্নাতি খাবার চান নাই, আল্লাহ পাকের রাসূল দুনিয়ার কষ্ট অর্জিত খাবার চেয়েছে। যে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের পরিবার কেমন কষ্টের মধ্যে ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালাত ইন্না কুন্না আলু মুহাম্মাদুন নামকুসু শাহরান, ইন্না আলু মুহাম্মাদুন নামকুসু শাহরান মা তাস্তাওকিদু মা নাস্তাওকিদু বিনার। আল্লাহ রাসূলের পত্নী, রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি রাসূলুল্লাহর পরিবার, রাসূলুল্লাহর আরো অনেক বিবি রয়েছে, রাসূলুল্লাহর কন্যা সন্তান রয়েছে, তারপর রাসূলুল্লাহ तमाम পৃথিবীর রাসূল নবী হওয়ার পরও এমনও আমাদের সময় গেছে শাহরান তাসনাস্তাউকিদু বিনারিন, পূর্ণ 1 মাস আমাদের চুলার মধ্যে আমরা আগুন দিতে পারি নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আগুন দিতে পারি নাই বলতে এই কথাই বুঝাচ্ছেন, পাক করতে 1 মাস চুলার মধ্যে আগুন দিতেই পারি না, পাক করব কি? এত কষ্টের রাসূল জীবন পার করেছেন। ও আমার ভাইরা, নোমান ইবনে বশীরের কথা মনে পড়ে গেল। নোমান ইবনে বশীর একদা কয়েকজন সাহাবী নিয়ে খেজুর খাওয়া শুরু করে দিলেন। সকল সাহাবী খেজুর খাচ্ছে, নোমান ইবনে বশীর এই দামিগুলো পাওয়ার পরে হাত দিয়ে নাড়াচ্ছে, মুখে দেয় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নোমান এত দামি খেজুর আমরা কখনো পাই নাই, এই দামি খেজুর পাওয়ার পরে সকলে আমরা আনন্দে চিত্তে খেজুরগুলো খাচ্ছি, ও নোমান তুমি কেন খেজুর খাচ্ছ না? তুমি কেন প্লেটের মধ্যে এইভাবে খেজুরগুলো নাড়াচাড়া করতেছো? নোমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার সঙ্গী নবীর সাহাবীরা, তোমরা কিভাবে তোমাদের গলা দিয়ে দামি খেজুরগুলো খাচ্ছ? আমি নোমান নিজে দেখেছি রাসূল জিন্দেগীর মধ্যে এই দামি খেজুর তো দূরের কথা, সবচাইতে কম দামি নিকৃষ্ট যে খেজুর, ওই খেজুর রাসূল ঠিক মতো খাইতে পারে নাই। আমার রাসূল কম দামি খেজুর খেয়ে তার জীবন ধারণ করেছে, আমি নোমান এত দামি খেজুর কিভাবে খাই? আমার গলা দিয়ে খেজুরগুলো নামে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত দামি রাসূল পাওয়ার পরে দামি সাহাবী রাসূলের সাথে থেকে ওনার সঙ্গী সাথীরাও দামি হয়েছে, ঠিক কিনা? একমাত্র মুহাব্বত, ইবাদত, আমল করে, ঠিক কিনা? শুধু মুহাব্বত করলে হবে না, ইবাদতের প্রয়োজন আছে। ইবাদত করলে হবে না, মুহাব্বতের প্রয়োজন। দুটোই রাসূলকে যদি মুহাব্বত না করে ইবাদত দাও, আর রাসূলকে যদি মুহাব্বত করে ইবাদত না করে কোনো লাভ। উভয়ের পরিপূরক করতে হবে, একে একে 2 হয়। ভাইরা আমার, 2 জায়গায় যাইতে হলে শূন্যে শূন্যে হয় না, ঠিক কিনা? একে শূন্যে 2 হয় না, একে একে 2। এজন্য আমার একে একে 2 কোলা পরিপূর্ণ করে 2 এর ঘর জান্নাতে যাওয়ার জন্য আমাকে ইবাদত করতে হবে, নবীর প্রতি মুহাব্বত রাখতে হবে। যে বলেন না সুবহানাল্লাহ। সময় একেবারে গুছায় আনতেছি, শেষ। তাহলে যত কিছু করব কোন কেন্দ্রিক করব? রাসূল কেন্দ্রিক। কোন কেন্দ্রিক? মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি যাহা নিয়ে এসেছি তাহাই তোমরা গ্রহণ করবা, যাহা নিষেধ করেছি তাহা তোমরা বর্জন করবা। এই 2-এর মধ্যে থাকলে তোমরা আমার খাঁটি উম্মত হইবা, আর খাঁটি উম্মত হলে তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি দিতে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি বলেন না রাসূল আনছে আমি একটু বাড়াই, আমি একটু কমাই, কালকে কিয়ামতের ময়দানে গেলে ফেরেশতারা জুতা দিয়ে থাপড়ে সোজা করবে। রাসূল থেকে বড় বুজুর্গ সাহায্য তুমি, ঠিক কিনা? রাসূল থেকে তুমি বেশি জ্ঞানী সাহায্য। রাসূল মাছ কাটি দাড়ি কমা দিয়ে গেছে, তোমাকে ফওয়ার দিয়েছে কে? কমানোর জন্য। তোমাকে ফওয়ার দিয়েছে কে? ইসলামের মতো বাড়তি করার জন্য। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আরাফাতের ময়দানে আল্লাহ পাক বলে দিলেন ইসলাম পরিপূর্ণ, বিধান পরিপূর্ণ, এর মধ্যে কমতি হবে না, এর মধ্যে বাড়তি হবে না। তাহলে কেউ যদি কমতি বাড়তি করে ফি নারি জাহান্নাম, ঠিক কি না ভাইরা আমার? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা আমানুল্লাহ খান সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ।
সবাই ভাইরা আমার, যদি ইসলামের মধ্যে কমতি করে আমরা মানবো? না। যদি কেউ ইসলামের মধ্যে বাড়তি করে আমরা মানবো? না। আমরা মানা কমার মানদণ্ড আমাদের হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আসলে কথাগুলো বলতে চাই, সময় নেই আজকে। রসুল বলে দিলেন, যদি তোমার সামনে খারাপ কাজ হয়, দ্বীন ধর্ম বিরোধী কোনো কাজ হয়, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। জোরে আল্লাহু আকবার। তোমার সাথে ইসলাম বিরোধী কোনো কাজ হয়, কেউ যদি ইসলামের মধ্যে বাড়াবাড়ি করে, কেউ যদি ইসলাম নিয়ে ভণ্ডামি করে, কেউ যদি ইসলাম নিয়ে কমতি করে, ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, তাকে হাত দিয়ে শিক্ষা দিয়ে থামিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি তুমি হাত দিয়ে বলতে সাহস না পাও, মুখ দিয়ে তাকে বুঝাও। যদি মুখ দিয়ে তুমি তাকে বলতে না পারো, ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, অন্তর দিয়ে তাকে ঘৃণা করো। ওয়া ইন লাম ইস্তাতি ফাবিযালিকা আদাফুল ঈমান, যদি অন্তর দিয়ে তাকে ঘৃণা করতে না পারো, আমি রাসূল বলে দিচ্ছি, অন্তর দিয়ে ঘৃণা করার সর্বনিম্ন স্তর, এই সর্বনিম্ন স্তর যদি তুমি অর্জন করতে না পারো, যালিকা আদাফুল ঈমান, তোমার মধ্যে ঈমান নিয়ে সন্দেহ আছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। একটু শুনি, আমরা আজান শুনি, আজানের পর 5 মিনিট বয়ান করব। চাচ্ছি আমাদের সমাজে ইসলাম বিরোধী কাজ হয় কি হয় না? আমাদের সমাজে ইসলাম বিরোধী কাজ হয় কি হয় না? অনেকেই করে, কাউকে মুখ দিয়ে বুঝান, কাউকে হাত দিয়ে থামান, কাউকে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, ঠিক কিনা? কয়টি স্তর? হয় হাত দিয়ে থামাও, না হয় মুখ দিয়ে বুঝাও, না হয় অন্তর দিয়ে ঘৃণা করো। ভাইয়ের আমার, এই তিনের অবস্থান আমাদের থাকতে হবে। সর্বোত্তম ভালো অবস্থান যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছে, সেটা হলো হাত দিয়ে থামিয়ে দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি ইসলাম বিরোধী কোনো কাজ আমার বাবা করে, আমি মানবো? ধরেন চুরি করা কি একটা উপমা দিই, চুরি করা কি কবিরা গুনাহ, মহাপাপের মধ্যে একটা পাপ, ঠিক কিনা? বড় পাপের মধ্যে। যদি আমার বাবা চুরি করে, আমার বাবা চুরিকে আমি সমর্থন করব? যদি আমার বোন করে, আমি চুরিকে সমর্থন করব? আওয়াজ দিবেন। যদি আপনার কোনো সন্তান চুরি করে, আপনি সমর্থন করবেন? যদি আপনার কোনো পিশাব চুরি করে, আপনি সমর্থন করবেন? যদি আপনার নেতা কোনো চুরি করে, আপনার নেতার চুরিকে সমর্থন করবেন? ভাইরা আমার, যদি নেতার চুরিকে আপনি সমর্থন করেন, আপনিও পরোক্ষভাবে চোর, ঠিক কিনা? ও আমার ভাইরা, নেতা চুরি করলে সমর্থন করা যাবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? আপনার নেতার সমর্থনে আপনি নিজেকে বিলিয়ে দিবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই চুরির ব্যাপারে কঠিন সাজার ব্যবস্থা রেখেছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চোর, মহিলা হোক, পুরুষ হোক, নারী হোক, পুরুষ হোক, নেতা হোক, নেত্রী হোক, পিসাব হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, যেই চুরি করবে, ইসলামের হুকুম হলো তার হাতকে কেটে দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আমাদের সমাজের মধ্যে ইসলাম বিরোধী কাজ হয়, আমাদের সমাজের মধ্যে অনেক কিছু প্রতিবাদ করতে হবে। চুরি হয়, ঠিক কিনা? চুরি হয় কি হয় না? মানুষের আমানত চুরি হয়ে যায়, মানুষের আমানত চুরি হয়ে যায়। ইজা উতিমিনা ফাখানা, যদি মানুষের আমানতকে খণ্ড করে, মানুষের আমানতকে ক্ষুণ্ণ করে, সে মুনাফিক হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা, নবীর আদর্শ হচ্ছে চোরকে চোর বলা, ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা, ঠিক কিনা? রাসূলের কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মহিলাকে চুরি বলে সাব্যস্ত করেছেন আর যার হাত কাটার ব্যাপারে আপনি রায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো সম্ভ্রান্ত মহিলার মহিলা, উঁচু মানের মহিলা, তার ফ্যামিলি সবাই ধনাঢ্য, হুজুর এই মহিলার ব্যাপারে আপনি আপনার হুকুম পরিবর্তন করেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। যদি আপনি এই মহিলাকে হাত কাটে, এই মহিলার অনেক ক্ষমতা, এই মহিলার অনেক ক্ষমতা। যদি এই মহিলা চুরি করেছে সত্য, যদি এই মহিলার আপনি হাত কাটেন, তার ভাই, তার বোন, তার স্বামী সবাই ধনাঢ্য, ধন সম্পদওয়ালা, তাহলে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে। হুজুর আপনি এই মহিলাকে একটু মাফ করার ব্যবস্থা করেন। যে বলেন না নাউযুবিল্লাহ। রাসূল হচ্ছেন ইনসাফ দেনওয়ালা, ঠিক কিনা? কোন পক্ষপাতিত্বের মধ্যে রাসূল হুঙ্কার দিবেন, সাহাবী আমার সামনে দ্বিতীয়বার এই কথা বলবা না। রাসূলের চেহারা লাল হয়ে গেল। লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতাতুহা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম, আমার কন্যা ফাতিমা যদি চুরি করত, আমি এইখানে দাঁড়িয়ে আমার কন্যার হাত কেটে দিতাম। বলেন না নাউযুবিল্লাহ।
তোমরা আমার কন্যার হাত যদি আমি কাটতে পারি, ওই মহিলার হাত আমি রেহাই দেব না, ঠিক কিনা? তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে অন্যায়ের বিরোধী প্রতিবাদ করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।